নমস্কার বন্ধুরা, অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে চাউমিন বানাবেন আজকে তার রেসিপি আমি শেয়ার করব। রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে আমি ভেজিটেবলস দিয়ে এগ চাউমিন বানিয়েছি। প্রথমে নুডলসকে সেদ্ধ করে নেব। তার জন্য মিডিয়াম ফ্লেমে একটা পাত্রে জল বসিয়েছি। জলে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল। 2-3 ফোঁটা দিলেই চলবে। নুডলস যাতে একে অপরের সাথে জড়িয়ে না যায় সেজন্য তেলটা ব্যবহার করা হয়। জলে যদি তেল না দেন তাহলে নুডলস সেদ্ধ করার পরে ছেঁকে নিয়ে তারপরে নুডলসের গায়ে তেলটা মাখিয়ে নিতে পারেন। জলের মধ্যে নুডলসগুলো দিয়ে দিলাম। সমস্ত নুডলস জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এদিকে জলটা ফুটতে থাকবে। নুডলস সেদ্ধ হতে হতে আরেকদিকে বসিয়ে দিচ্ছি আরেকটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা গাজর আর বিনস। গাজর আর বিনস এইভাবে আমি কেটেছি সরু সরু লম্বা লম্বা করে। আপনারা এর মধ্যে অন্যান্য সবজিও দিতে পারেন, পছন্দসই সবজি যেমন ফুলকপি, ব্রকলি, যা ইচ্ছে হয় দিতে পারেন। আমি এখানে শুধু গাজর বিনস দিয়ে আগে একটু নেড়ে নিচ্ছি। খানিকটা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ভাপিয়ে নেব। মিনিট খানিক ভাপিয়ে নেওয়ার পর যখন হালকা নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ নুন। সামান্য পরিমাণ গুঁড়ো হলুদও এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নুন হলুদটা এর মধ্যে মিশিয়ে নেব। নুন দেওয়ার ফলে সবজি থেকে জল বেরোবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে জলটা শুকনো করে নেব। আর এদিকে দেখাচ্ছি নুডলসটা সেদ্ধ হয়ে এসেছে। মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে নুডলসটা যাতে না তলায় বসে যায়। এই যে দেখুন একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটা ড্রেন করে নেব। নুডলসটা ছেঁকে নিয়ে ধুয়ে নিয়েছি। এই মুহূর্তে আপনারা সাদা তেল মাখাতে পারেন যদি সেদ্ধ করার সময় তেল না দিয়ে থাকেন। অপরদিকে গাজর আর বিনসের জলটা শুকিয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচনো পেঁয়াজটা আমি গাজর আর বিনসের মতো লম্বা করেই কেটেছি। যখন সবজি কাটবেন সব সময় খেয়াল রাখবেন সব ধরনের সবজি একই রকম শেপে কাটতে। এরপর এর মধ্যে দিচ্ছি 2 কুচনো কাঁচা লঙ্কা। কিছুটা বাঁধাকপি লম্বা করে কেটে নিয়েছি। বাঁধাকপি কুচনোটা 1 কাপ মতো আছে, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু আমার ফ্ল্যাট করা, আমি সবজিগুলোকে নাড়াচাড়া করে ধারের দিকে সরিয়ে দিচ্ছি মাঝখানটা ফাঁকা রেখে। মাঝখানে 2 ডিম ভেঙে দিয়ে দিয়েছি। আপনারা সবার প্রথমে ডিমের ঝুড়িটা বানিয়ে নিতে পারেন। সময় বাঁচানোর জন্য আমি একেবারেই ডিমের ঝুড়িটা মাঝখানে বানিয়ে নিচ্ছি। খুন্তি দিয়ে বারে বারে নাড়াচাড়া করে এইভাবে ঘেঁটে ঘেঁটে ঝুড়িটা বানাচ্ছি। ডিমের জন্য পরিমাণ মতো নুন দিলাম, খুব সামান্য পরিমাণ নুন দিলাম। যখন ডিমের ঝুড়িটা তৈরি হয়ে আসবে তখন সবজির সাথে ডিমটা মিশিয়ে নেব। যারা ডিমের ঝুড়ি আগে বানিয়ে তুলে রাখবেন তারা এই সময় ডিমের ঝুড়িটা সবজির সাথে মিশিয়ে নেবেন। দেখুন এরকম দেখতে হয়েছে। আরও 2-1 মিনিট নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। মিক্সচারটা যখন এরকম রেডি হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা নুডলস। তেল দিয়ে সেদ্ধ করার ফলে নুডলসটা এরকম ঝুরঝুরে হয়েছে। এই নুডলসটা সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। আমার রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ আবারও জানাচ্ছি। সবজির সাথে নুডলস ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ সয়া সস, 3-4 চামচ টমেটো সস এর মধ্যে দিয়ে দিচ্ছি। 2 রকম সস ভালো করে নুডলসের সাথে মিশিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে চাউমিন। প্লেটের মধ্যে নামিয়ে রাখলাম। আপনারাই দেখে বলুন চাউমিনটা কেমন হয়েছে দেখতে। কমেন্টে অবশ্যই জানাবেন।
এরপর ওপর থেকে কিছু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। একটা কাঁটা চামচের সাহায্যে গোলমরিচটা মিশিয়ে নিচ্ছি। এরপর ওপর থেকে টমেটো সস ছড়িয়ে দিচ্ছি। রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে রেসিপিটি শেয়ার করবেন। আর ভালো লেগে থাকলে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে দিন কাটান। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।